নিতাই বাবু, কি আর হবে, থাকবো না। একটা কৌপিন আর কমন্ডলু পেলে না, নিয়ে হিমালয় চলে যেতাম। হিমালয় অসম্ভব, ওই সংসার করা অসম্ভব। দুই বন্ধু তো এখনো তো বিয়ে করনি, করলে বুঝতে ভাই যে বিয়েটা কি জিনিস। আরে চিত্তে এতটুকু সুখ নেই, এতটুকু সুখ নেই। আরে সংসারে তো গিন্ডির সঙ্গে খিটিমিটি লেগেই রয়েছে, তার উপরে জ্বর হয়েছে আরো উপদ্রব। কাজের মেয়েটা একটা ছেলের সঙ্গে ভেগেছে, খুকিটার জ্বর, অফিসে ছোট বাবুর চোখ রাঙানি। অফিসে যে দুদণ্ড ঘুমিয়ে জিরিয়ে নেব, তারও কোনো উপায় নেই। একটা সাধু টাধু পেলে না, বাড়ি ঠাড়ি ছেড়ে চলে যেতাম। আছে আছে মির্চাই বাবা। মির্চাই বাবা? স্রেফ লঙ্কা খেয়ে জীবন ধারণ করে। এই কিছুদিন আগে ঘাটি গেড়েছিল জগন্নাথ ঘাটে, লোকে হাত পাতলে একটা মন্ত্রপুত লঙ্কা দিয়ে দিচ্ছেন। একটা যদি লঙ্কা পেতাম বড় ভালো হতো গো। তারপর তার গুরু করাত বাবার ডাক পেয়ে তিনি চলে গেলেন। গুরুর নাম করাত বাবা? হ্যাঁ, ইনি যেমন লঙ্কা, তিনি তেমন করাতের গুরু খেয়ে জীবন ধারণ করেন। বড় সুন্দর। আহ, কত বড় বড় মহাপুরুষ। হ্যাঁ, এদের কথা শুনলেও শান্তি, মনটা জুড়িয়ে যায়। সত্যি। ওহ, রাবিশ! এটা কোনো অফিস? বেশ ভেবেছিলাম যে অফিস থেকে একটু কেটে গুরুপদ বাবুর বাড়িতে একটা চক্কর মেরে আসবো, তা না, যেই গেছি বড়বাবু এই এতগুলো কাজ দিয়ে সারা দিনের জন্য। ওই তো সমস্যা, বুঝেছো? তুমি ভাববে এক আর হবে আর এক। এই সত্য, তোমার কাছে কোনো জানাশোনা সাধু টাধু আছে? আছে। কটা? কটা চাই? আপাতত আমার একটা হলেই চলবে। একটা হলে চলবে? হ্যাঁ। একটা আছে। আছে? রেডিও বাবা। মাথায় দুটো টিকি, নেগেটিভ পজিটিভ, আকাশ থেকে ইলেকট্রিক শুষে নিয়ে স্পার্ক ছাড়ে। আচ্ছা, তাকে কোথায় দর্শন করা যাবে? দর্শন? দর্শন তো পাওয়া যাবে না। না, পাওয়া যাবে, ওই লোকে সামনে যায় না, তার শখ খাওয়ার ভয়। আমার কোনো ভয় নেই। ভয় নেই? না। খুব ভালো। আচ্ছা, বাবার দর্শন পেতে গেলে তো আপনার দাদার গাড়িটা লাগবে। হবে, আমি যদি গুরুদেবের বাড়িতে যাই, শোনো না, দাদা আমাকে গাড়িটা দিয়ে দেবে। তাই? তাহলে একটা কাজ করুন, ওই গাড়িটা চট করে একবার নিয়ে আসুন, আমি টুক করে অফিসে গিয়ে কাজটা সেরে আসি, তারপর সবাই মিলে দমদমায় গুরুপদ বাবুর বাড়িতে যাব। অপারেশন পিরিঞ্চি বাবা। মির্চাই বাবা, করাত বাবা, পিরিঞ্চি বাবা। পিরিঞ্চি বাবা। বয়স বয়স বলে কোনো বস্তুই নেই। হ্যাঁ, বয়স নেই? ইন্টারেস্টিং। সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। এই ধর, তুই এখন দমদমার বাগান বাড়িতে বসে আছিস, আমি ইচ্ছে করলে তোকে আকবরের আগ্রায় নিয়ে যেতে পারি, কিংবা 4th সেঞ্চুরির বিসির পাটলিপুত্রে। সবই মায়া। সাধু সাধু আচ্ছা বাবাজি, আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী তো টাইম এন্ড স্পেস। আইনস্টাইন?
সে ছোকরা শিখলো কোত্থেকে? আমি যখন চেকোস্লোভাকিয়ায় তপস্যা করেছি সেই ছোকরা আসতো আমার কাছে। তবে দুঃখের কথা কি জানিস, ছোকরার ভিত্তিটা থিওরি অফ রিলেটিভিটির বেশি এগোলো না। সাধু সাধু। এসো তো, এই মামা বাবুটি কে? আরে মামাবাবু, মামাবাবু হচ্ছেন এই সাম্রাজ্যের রাজা। মানে ঠিক রাজা নয়, মানে গুরুপদ বাবুর সমস্ত কিছু উনি দেখাশোনা করেন। তাই উনি পারেন বিরিঞ্চি বাবার সঙ্গে আমাদের সবার দেখা করিয়ে দিতে। মামা তাহলে তো 1949 পৌঁছতে পারবো। হ্যাঁ। মামাবাবু, আমরা এই যে আমি সত্য, আমার বন্ধু নিবারণ, থাক 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 আমি নিতাই, এই যে আমার প্রতিবেশী নিতাই বাবু। হ্যাঁ তো কি ওই আমরা বিরিঞ্চি বাবার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, দর্শন করবো। অসম্ভব, অসম্ভব। উনি এখন অন্ন গ্রহণ করবেন, তারপরে শয্যা গ্রহণ করবেন, তারপরে নিদ্রা গ্রহণ করবেন। এখন দেখা করা অসম্ভব, অসম্ভব। মামা বাবু, এই গ্রহণ, তাহলে তো 1914 পৌঁছবো কি করে? সে গুড়ে মনে হচ্ছে আজকে বালি। একটা কাজ কর, তুই ওনাকে নিয়ে একটু বাইরে অপেক্ষা কর, আমি একটা ছোট্ট কাজ আবার কি? সেরে আসছি। সত্যনা, হ্যাঁ হ্যাঁ, কখন এলেন? অনেকক্ষণ এসছি। না, এক্ষুনি এলাম বিরিঞ্চি বাবার সঙ্গে দেখা করতে। ও, আমি ভাবলুম বুঝি। হ্যাঁ, তোমার সঙ্গে না, তোমার বাবার না, এবারই সবার সঙ্গেই দেখা করতে এসেছি। তোমার বাবা কেমন আছে? ওই একই রকম। মা চলে যাওয়ার পর যে বাবার কি হলো। তা হ্যাঁ, মামার সাথে দেখা হয়েছে? মামাবুই তো বললেন এক্ষুনি বিরিঞ্চি বাবার সঙ্গে দেখা হবে না। উনি ওই কি কি সব গ্রহণ করবেন, ওই প্রথমে খাদ্য, তারপর শয্যা, তারপর নিদ্রা। হাসছো কেন? এই যাও, কি হলো? দেখেছেন কেবলানন্দ স্বামীর কথা একদম ভুলে গেছি। কেবলানন্দ কে? গুরুজির শিষ্য। কি অগাধ পাণ্ডিত্য। ও, গুরুজির সঙ্গে আবার শিষ্যও আছে? কি যে বলেন, গুরু থাকবে আর শিষ্য থাকবে না? আমি বরং যাই। এই শোনো শোনো শোনো, মামা বাবু আমাকে কালকে বিরিঞ্চি বাবার সঙ্গে দেখা করার জন্য আসতে বলেছেন। কালকে কোন সময়টা তুমি ফাঁকা থাকবে? আমি? আমার বলে মরবার সময় নেই। বাবাজির সাথে দেখা করতে হলে আপনি বরং সকালবেলা থেকে, না না সকালবেলা হবে না, বিকেলে, না সন্ধেবেলা, সন্ধেবেলা চলে আসেন। এই যা, দেখেছেন আবার ভুলে যাচ্ছিল। উফ। এখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে কোনো লাভ নেই ভাইয়া। বলি বলি করে 1 বছর তুমি কাটিয়ে দিলে। আমি বলছি তোমাকে, তুমি গিয়ে সোজা প্রপোজ করে দাও। প্রপোজ করে দেবো মুচকি? হ্যাঁ, প্রপোজ করে দেবে। তুই তো বলে খালাস, তারপর যদি আমাকে অসভ্য ছোট লোক বলে গালি দেয়? খাবি? খাবো। হ্যাঁ, ভালোবাসায় একটু গালাগালি খেতে হয় বাবু। শোন শোন শোন, গিয়ে পরিষ্কার বলে দে, আমি তোমায় ভালোবাসি মুচকি। আমি তোমায় ভালোবাসি। আরে দূর বাবা, বিরিঞ্চি বাবা অব্দি বেশ ছিল, সঙ্গে আবার একটা শিষ্য নিয়ে এসেছে। মুচকি বলল তার নাকি অগাধ পাণ্ডিত্য। ও, শিষ্যটাকে যদি হাতের কাছে পাই না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভূত, বর্তমান, ভবিষ্যৎ। আজ যাহা বর্তমান, কাল তাহা ভূত। আজ যাহা ভবিষ্যৎ, কাল তাহা বর্তমান। আমার সঙ্গে সকলে মিলে বলো, আজ যাহা বর্তমান, কাল তাহা ভূত।
আজ যাহা ভবিষ্যৎ কাল তাহা বর্তমান, আজ যাহা বর্তমান কাল তাহা ভূত। এটা কি হচ্ছে? কালচক্র সময় আসছে, চলে যাচ্ছে। তোমায় বলেছিলাম না, আইনস্টাইনের থিওরি, টাইম আর স্পেসে। হাতের মুদ্রা, হাতের মুদ্রা। তাই বললুম, ভোগ না করলে তো নিবৃত্তি হয় না। ও রামায়ণ লেখা শেষ হলো, দাঁড়া, আমি দেখি এবার অন্য কোনো ভক্তের স্বপ্ন করছে কিনা। কথা বলবে না মুখে। বিষয় সব শেষ করেছি, কিন্তু রাখতে পারলো না। তার বেটা জগৎ সিংহ বাঙালি মেয়ে বে করে আগে যেতে পারলে ভালো হতো। কালকে আমি না আগে চলে আসবো। আরে নাহলে তো 1949-এ যাওয়া যাবে না। ধন দৌলত সকলেই চায়, কিন্তু যোগ্য পাত্রে না পড়লে তো কোনো লাভ হয় না। আর এই নিয়েই তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু শিষ্যটাকে মানে তোমাদের যিশু খ্রিস্ট, একটা হনুমানের তার বাচ্চা। সঙ্গে আমার ঝগড়া। হ্যাঁ, হনুমানের বাচ্চাই। কে কথা কয়? আয় কাছে আয়, আয় এদিকে আয়। আয় বাবার কাছে আয়। কি নাম তোর? নাম নাম নিবারণ চন্দ্র। নিবারণ? ধ্যাৎ, হতেই পারে না। আমি যেন তোকে কোথায় দেখেছি, মনে পড়, জগৎ ছেতির কুঠিতে। জগৎ শেঠ? হ্যাঁ, জগৎ ছেতির মায়ের শ্রাদ্ধে মহিমাপুরের কুঠিতে বসে একসঙ্গে মন্ডা মিঠাই খেলুম না, মনে পড়ছে না? অবশ্য তখন তুই খুব ছোট্ট ছিলি, মায়ের কোলে। রাজা কৃষ্ণচন্দ্র, রায় রায়ন জানকী প্রসাদ, আর তোদের এই সুতানটির আমির চন্দ্র। আমির চন্দ্র? হ্যাঁ, হিস্ট্রি পড়িসনি? হিস্ট্রিতে ওকে একটু বিকৃত করে লেখা আছে উমি চাঁদ, কিন্তু আমি ওকে আমির চন্দ্র বলেই ডাকতুম। শোন, রোজ সকালে উঠে ধৈর্যটি মন্ত্র জপ করবি। ধৈর্যটি, 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 ধৈর্যটি। ধৈর্যটি, 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 ধৈর্যটি। মা, আজ যে কতবার বলতে হবে নিতাইদা, আর তো পারছি না। হবে হবে, সবুরে মেয়া ফলবেই। অমন এক মহাপুরুষের যখন জপমন্ত্র পেয়েছো, তোমার আর কোনো চিন্তা নেই। আমারই পোড়া কপাল। কি হলো নিতাই বাবু, আপনার আবার কি দুর্ভাগ্য হলো? দুর্ভাগ্য নয়, তুমি ভাবো, দেখো একটুখানি তফাতে, মানে ওই 1 ফুটের তফাতে আমি আর ওই নিবারণ বসেছিলুম, আর বাবাজি চোখ গিয়ে পড়লো গিয়া একবারে নিবারণের দিকে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনিও মেকিরামের মতো ভূমিষ্ঠ হয়ে যান। ভূমিষ্ঠ? হ্যাঁ, ভূমিষ্ঠ। বুঝতে পারলেন না? খুব সিম্পল ইকুয়েশন, ভূমি প্লাস ইষ্ট ইকুয়ালস টু ভূমিষ্ঠ। ভূমিতে শুয়ে নিজের ইষ্ট কামনা করুন। হ্যাঁ, আমি ভূমিতে শুয়ে ইষ্ট কামনা করলে না 1914-এ পৌঁছে যাবো। আস্তে, চশমাটা ভেঙে যাবে তো। ব্যাস ব্যাস, হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল। ব্যাস, চলি। আবার ঝঞ্ঝাট পাকিয়েছে, বুঝেছেন তো। দেখি আবার আমি ওই
স্ত্রীর কাছে গিয়ে একটু নিজে ভূমিষ্ঠ হই। হয়ে গেল আমার যাওয়া, চল যাই। ও কিন্তু আমার ব্যাপারটা কি করব ভাবছি। কিসের কি ব্যাপার? ওই অশোক বন থেকে সীতাকে কি করে উদ্ধার করব? কঠিন ব্যাপার। কেন? শোন, রামায়ণের অশোক বনে সীতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? হুম। আর এখানে সীতা যাচ্ছেন নিজের ইচ্ছেতে। ইচ্ছে, ইচ্ছে, এই ইচ্ছেটা ইম্পর্ট্যান্ট, কিন্তু নিজের ইচ্ছে নয়, বাবার ইচ্ছে। আর এই বাবাটি যে একটি ভণ্ড, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ওই চেলাটাকে দেখেছিস? সারাক্ষণ কেমন জানি ঘুমোচ্ছে। বোধহয় গাঁজা খায়। আর বুঝকি বাবাও অদ্ভুত, ওই বাবাজির হাতে সব ছেড়ে দিয়ে নিজের নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আর উনি কি করবেন? মুচকির মা মারা যাওয়ার পর ওনার তো আর কিছু করার ছিল না। ওই গণেশ শালা যা বোঝাচ্ছে তাই বুঝছে। বুঝকে তো আর সম্পত্তি কম ছিল না। ঠিক আছে, চ। কোথায়? যেখানে গেলে এই বুজরুকিটা সমাধান হবে। কোথায় রে? আরে বল না কোথায়, বলবি তো? অশোক বন। কি ভাবছো ভাইয়া? অশোক বন এটা ঠিকঠাক যদি আবিষ্কার করতে পারি না, তাহলে এ হবে এক যুগান্তকারী আবিষ্কার। এটুকু বলতে পারি, এ দেশে অন্নাভাব আর থাকবে না। ও, তার মানে তুমি বলতে চাইছো সবাই গরুর মতন ঘাস খাবে? আহা, ঘাস তো আর ঘাস থাকছে না, ঘাস থাকছে না। ওই প্রোটিন প্রোটিন সিনথেসিস হচ্ছে, তারপর এই ঘাস হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হয়ে যাবে, তারপর দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলেই কেল্লা ফতে। তখন এই ঘাস হেক্সাহাইড্রক্সিডাই অ্যামিনো। নো, আমি নো, আমি নো, আমি পরিষ্কার। বৌদি, উফ, বাবা কেমন আছেন? চলুন না ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই। আসুন, হ্যাঁ বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয়। শোনেননি কিছু? কি? বাবা তো ওদিকে এক গুরুর পাল্লায় পড়েছেন। ও হ্যাঁ, কিছুটা শুনেছি, কিন্তু মেসোমশাইয়ের নিজের পাল্লাটি এত রাশভারী, তিনি আবার কি করে অন্যের পাল্লা? বজ্রাটুনির ফসকা গেরো, বজ্রাটুনির ফসকা গেরো কথায় বলে। আমার শাশুড়ি ঠাকুর মারা যাওয়ার পর শ্বশুর মশাই গণেশ মামাকে নিয়ে তীর্থে বেরোন। তো তীর্থ থেকে ফেরার পথে ওই বুজরুকটাকে কোত্থেকে জুটিয়ে আনেন? ইম্পসিবল, একেবারে আনসাইন্টিফিক ব্যাপার। শুধু কি তাই, গুরু গুরু করে এমন কাণ্ড হয়েছে যে বাহ্যজ্ঞান লোপ পেয়েছে বাবার। অনেক কান্নাকাটি করেছি, কিন্তু বাবা যে কে সেই। শুনছি তো টাকা পয়সা সবই গুরুদেবকে দিয়ে দেবেন। সেরেছে? তাহলে তো সাংঘাতিক কাণ্ড। বুচকিটার জন্যই ভাবনা, এমন একটা কাণ্ড হলো যে মেয়েটা আবার পথে বসবে। বাবার কাছে গিয়ে থাকতুম, কিন্তু এদিকে আবার আমার শাশুড়ির এমন অবস্থা যেখান থেকে নড়বার জোটই নেই। ননিদা, তুমি তো একটু বুঝিয়ে বলতে পারো। পাগল, শ্বশুর মশাই যদি ভাবে যে জামাই বেটা সম্পত্তির জন্য তার ধর্মাচরণে বাধা দিচ্ছে, তাহলে তো একটা রাস্তাই খোলা আছে, প্রহারেণ ধনঞ্জয়। হ্যাঁ, না না, সেসব করলে বাবা আরো বেশি আঘাত পাবেন। এমন একটা কিছু উপায় বের করতে হবে যাতে বাবার বিশ্বাসটাই টলে যায়। আপনারা ভাবুন, মাস খানেক ধরে এই চলছে, রোজ দুবেলা 200-300 লোক খাচ্ছে, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। শুধু কি তাই, তারপর বাবাজির খাবার কথাটা বলো। বাবা, চব্য চস্য লেজ্জ পেয়েও ছাড়া তাদের মুখে রুচ্ছে না। বাবাজির শিষ্যটাতে আরো এক কাঠি ওপরে, রোজ দুবেলা তার চাই এই বড় একটা মাছের মুড়ো।
ক্যাবলা, এই ক্যাবলা, মুড়ো খাচ্ছিস? হ্যাঁ, বাবার জন্মে মুড়ো খায়নি, দেখো এবার হাগরের মতন মুড়ো খাচ্ছে। খা খা, বেশ করে খা। মুড়ো খাচ্ছে। হ্যাঁ ক্যাবলা, দেখো খোটা দিয়ে নতো, কি হয়েছে কি? সবসময় এত সুন্দর মোড়ে পাওয়া যায় নাকি? এত সুন্দর মুড়ো পাওয়া যায় নাকি? জীবনে বোধহয় মুড়ো খাসনি, হাগরের মতন খাচ্ছে, দেখো। ক্যাবলা, অ্যাকচুয়ালি গাঁজা সেজে নিয়ে আয় তো। ওহ, গুরু ভোজন হয়ে গেছে আজকে। তাহলে হবে না, খাওয়ার সময় তো আর কিছু খেয়াল থাকে না, মাছ মাংস সব খাচ্ছ। এই, চুপ কর, নিজের চরকায় তেল দে। আমি শুলুম বলেই তো মুড়োটা গামড়ে পিঁড়ে খাচ্ছি একেবারে, হাগরের মতন। আরে ক্যাবলা, তোকে যে শিব যজ্ঞের কথাটা পারতে বলেছিলাম সেটা পেরেছিস? কি হলো? পারবো পারবো, এ নিয়ে তুমি অত চিন্তা করছো কেন? সময় মতো ঠিক আমি সব ব্যবস্থা করে দেবো। আরে বাবা, এ তো আর অষ্টডিম্ব না যে বললেই পারা হয়ে যাবে। সবই ওই মেয়েটাকে একটু হাতে এনেছি, মেয়েটাকে দিয়ে কথাটা ওর বাবার কাছে চালান করে দেবো। তোকে ওই মেয়েতে পেয়েছে, এমন জানলে বিট লেগে তোর বদলে শিষ্য করে আনতুম। নেহাত সেবার এখন জেল থেকে বেরোতে পারিনি, তাই। দেখো সবসময় বিটলে বিটলে করো না তো, যাও তুমি বিটলেকে নিয়ে থাকো। চললুম। কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? তুই রাগ করছিস কেন? খানা খানা ভালো করে মুড়োটা খা, খা মুড়োটা খা। রাগ করছিস কেন? কে? আমি বুঝকি। মা এসো। মুখ শুদ্ধি বাবাজি। এখানে রাখো। রান্না বান্না ভালো হয়েছিল তো? অতীব চমৎকার। আচ্ছা, উনি মানে আপনার শিষ্য খেয়েছেন তো? ওনাকে দেখছি না তো। ও যে রসনিবৃত্তি ধ্যানে বসেছে মা। ও আচ্ছা, আমি তাহলে আসি বাবা। এসো মা, কল্যাণ হোক। ক্যাবলা, এই ক্যাবলা। গুরুদেব, রসনাবৃত্তি ধ্যান, এটা আবার কোত্থেকে আমদানি করলে গুরু? আহ, তুমি পারো মাইরি। পাবি রে, পাবি, সব পাবি। আমার সঙ্গে কিছুদিন থাক, সব পাবি। সত্যি গুরুদেব? বেশি নয় যাও, ওই মাত্র 1000 তুলছি। ও, তা দুদিন আগে তো 500 তুলেছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে তো সব ব্যয় হয়ে গেল ওই অতিথি আপ্যায়নে। দুদিন ধরে তো প্রায় ধরুন 400 লোকের ভোগ রান্না হয়েছে। 400? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে কি 500 লোকের রান্না হবে নাকি রে? না না জানাবো, এ হলো কি শিবযজ্ঞ। শিবযজ্ঞ? হ্যাঁ, আপনার মনে অশান্তি দূর হচ্ছে না তো জানবো, তাই বাবাজি সাব্যস্ত করেছেন যে এই সামনের চতুর্দশীর দিন শিবযজ্ঞ করবেন। ওই কৈলাস থেকে স্বয়ং শিবকে একেবারে টেনে নামিয়ে আনবেন এই দমদমায়।
হ্যাঁ রে গোলচা, বাবা কৈলাস থেকে নামবেন তো? হ্যাঁ, বাবাজি তো বলেছেন যে শিব ঠাকুর করে পা উঁচিয়ে আছেন, শুধু একটু যজ্ঞের অপেক্ষা। সাধু সাধু, তা গোসা আমায় কি করতে হবে? কিছু না, সামনে একটু সই। ও, চশমাটা দে, আমি করে দিই। দে দে। সত্যা, ঠাকুর করে হঠাৎ কি চাই? না না, কলা খেতে নয়, ওই মামা বাবুকে খুঁজতে খুঁজতে চলে এলাম। বুঝকি, তোমাকে একটা কথা বলবো? তুমি কিন্তু ওই ক্যাবলানন্দ আর বিরিঞ্চি বাবার জন্য খাটতে খাটতে খুব রোগা হয়ে যাচ্ছ। সে কি কথা? সবাই বলছে বাবাজির ভোগ খেতে খেতে মুটিয়ে যাচ্ছি, আর আপনি বলেন কিনা রোগা হচ্ছি। ও যা যেরকম চোখ। আর একটা কথা বলবো, ওই যে ক্যাবলানন্দ, যার তুমি বললে অগাধ পাণ্ডিত্য, আমার কিন্তু মনে আছে একটা রাম পাঠা। কি করে বুঝলেন উনি রামপাঠা? আপনি কি ওনার সাথে কথা বলেছেন? সে কি, তুমি ওর সাথে কথা বলেছো নাকি? সে কি কথা? 4 বেলা আমাদের ঘরে খেতে দিতে যাই, আর কথা না বললে হয়? জানেন, যখনই যাই উনি বেদ, গীতা, উপনিষদ থেকে কত কাহিনী শোনান। তাহলে আরো একটা কথা তোমাকে বলে রাখছি, ওই বেদ, গীতা, উপনিষদের গল্প না সব মিথ্যে। ওই বদলোক সুন্দরী তরুণীদের জপানোর জন্য ওই রকম অনেক গল্প বানিয়ে বানিয়ে বলতে পারে। তার মানে আপনি বাবাজিদের ভণ্ড বলছেন? হ্যাঁ বলছি। জানেন, কথাটা যদি এক্ষুনি বাবা আর মামা বাবু শোনে, তাহলে এই বাড়ির ত্রিসীমানায় আপনাকে ঢুকতে দেবে না। সামনে চতুর্দশীর দিন কি হবে জানেন? কি হবে মুচকি? বাবাজি শিবযজ্ঞ করে স্বয়ং শিব ঠাকুরকে নামাবেন আমাদের বাড়ি। শিব ঠাকুর এ বাড়িতে নামবে? ইম্পসিবল! কি আরম্ভ হয়েছে এসব? আরম্ভ তো হবেই। তুমি যদি এখানে ঘাস চর্চা নিয়ে পড়ে থাকো, তাহলে তো নেপো এসে দই খেয়ে যাবেই। শুধু তাই নয় বৌদি, আপনি একবার ভাবুন তো, বিজ্ঞানের এই জয়যাত্রার দিনে একটা অপবিজ্ঞান এসে সবাইকে হিপনোটাইজ করে ফেলবে। ঠিক, একদম ঠিক কথা। নিবারণ ঠিক কথা বলেছে। ননিদা, এর একটা প্রতিকার কিন্তু তোমাকে করতেই হবে। যা সব প্রতিকার আপনারাই ভাবুন, আপনাদের দাদাকে দিয়ে কিচ্ছু হবে না। ও ননিদা, বলছিলাম কি, এমন একটা পথ বাতলাও যাতে আগুন জ্বলবে না, কিন্তু প্রচুর ধোঁয়া হবে। ধোঁয়া? ধোঁয়া বললে না? এই ধোঁয়া দিয়ে আবার কি করবি? আছে আছে, তুই চুপ কর তো, ননিদাকে একটু ভাবতে দে। ভাবো। কিরকম ধোঁয়া চাও বলো তো? যদি লাল ধোঁয়া চাও তাহলে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা, যদি বেগুনি ধোঁয়া চাও তাহলে আয়োডিন ভেপার, আর যদি না ননিদা না, আমি বাংলা জিনিস চাইছি। সাদা ধোঁয়া, প্রচুর সাদা ধোঁয়া। সাদা ধোঁয়া চাও তাহলে ট্রাই নাইট্রো ডাইমিথাইল। আহ ননিদা, আমি একটা কথা বলি, ছোটবেলায় মামার বাড়িতে দেখেছিলাম সেখানে একটা গোয়াল ঘর ছিল,
সেই গোয়াল ঘরের মধ্যে ভিজে খড় জ্বালালে প্রচুর ধোঁয়া হতো, মানে অল্প একটু আগুনেই খুব ধোঁয়া হয়ে যেত। তাই? বাহ, খুব ভালো। বৌদি, চেষ্টা করলে নোবেল প্রাইজ তুমিই পাবে, ও ননিদার দ্বারা কিছু হবে না। আচ্ছা সে না হয় হলো, কিন্তু এখন বলুন তো ধোঁয়া দিয়ে কি করবেন? আছে আছে, মশা মার। মশা মারা একদম উচিত নয়। ছোটবেলায় পড়িসনি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ পড়েছি, কিন্তু মশা পড়েছে তা তো জানি না বাবাজি। আর ঢং করে বাবাজি বলতে হবে না। শোন, কালকে শিব যজ্ঞটা ভালো ভালো উত্তর দিতে যদি না পারিস না, তাহলে তীরে এসে তরি ডুববে বলে দিলুম। তীরে এসে তরি ডিব্বে বলে দিলুম, অতই সোজা। 7 সমুদ্র 13 নদী পার করে দিয়ে এলুম। আরে তো পচা ডোবা। আরে পচা ডোবা বলি তো সাবধান হতে হয়, নাহলে শামুকে পা কাটে। যাকে শোন, তুই পোশাকগুলো পরে দেখ, আর একটু ভালো করে মহড়া দিয়ে নে, যা। এখন আর ভালো লাগছে না। আরে যা না, পরে দেখ না ভালো করে কি হচ্ছে। এই তো সেদিনই দেখেছি। কি দেখেছিস? যা না, ভালো করে দেখ। হ্যাঁ, তুমি না বড্ড জ্বালাও। জ্বালাও, যা ভালো করে দেখ কি অবস্থায় রয়েছে। একটু শান্তিতে বসতে দেবে না? একটু আরে শুধু দেখলেই হবে? বিনা পানি অপেরার আগমার্কা, ওটা একবারে ভালো করে দেখে নে। একবার ছাড় পোকায় ছাড় পার খুলে দিয়েছে কিনা একবার দেখ ভালো করে। ছাড়পোকা তো আছেই করে দে, তার সঙ্গে আবার এরে বাবা 800 লাখ আছে গো। হ্যাঁ, ভালো করে ঝেড়ে নে, দেখ। এটা চুল তো। হ্যাঁ, কে? আমি 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 গণেশ বাবাজি। আমি এখন ব্যস্ত আছি। বাবা এখন ব্যস্ত আছেন। আমি পবন মুক্ত আসন করছি। বাবা পবন মুক্ত আসন করছে। কি বলবো বাবাজি, জামাইবাবু ফের বড় কান্নাকাটি করছেন, আপনি কিছু একটা করুন। হ্যাঁ, ঠিক আছে বৎস, তুমি যাও, আমি একটু বাদে যাচ্ছি। ঠিক আছে বৎস, তুমি যাও, আমি না, বাবা একটু বাদে যাচ্ছে। এই বুড়ো খোকাটিকে নিয়ে আর পারা যায় না। পারা যায় না বললে তো হবে না বাবাজি। যে গরু দুধ দেয় তার তো লাথি সহ্য করতেই হবে। বাবা, তুমি আমাকে বুড়ো খোকার যাই বলো না কেন, তুমি আমাকে বাঁচাও বাবা। কেন এমন হচ্ছে বাবা, কেন এমন হচ্ছে? সকলে তো নিজেদের শোক তাপ ভুলে সুন্দর মতো নিজেদের জীবন কাটিয়ে যাচ্ছে, আমি কেন পারছি না বাবা, আমি কেন পারছি না? আমি তো জানি তুই পারবি না, তোর সারা শরীরে জল থই থই করছে। সে তো বেরোবার জন্য আকুলি বিকুলি করবে। কেমন করে রুখবি সেই জলধারা? তবে জামাইবাবু কি সারা জীবন এমন করে কেঁদেই কাটাবেন? মানে আপনি থাকতে বাবাজি এর কোনো ব্যবস্থা হবে না? হবে না কেন, জল শুকোতে হবে। সেই জন্যই তো শিবযজ্ঞ। তোদের একটা গল্প বলি শোন। একবার বৈবস্য আমাকে বলল যে আমি তো মানুষ সৃষ্টি করলাম, কিন্তু তোরা দাঁড়াবে কোথায়, তারা খাবে কি? চারিদিকে তো জল থই থই করছে।
বৈবর্ষকে আমি আদর করে বিবু বলে ডাকতাম। তাই বললাম, ভয় কি বিবু, আমি তো আছি। সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোর মধ্যে। সূর্য বিজ্ঞান এবং শিব যজ্ঞের সাহায্যে আমি জল শুষে নেব। দিলাম সূর্যের তেজ বাড়িয়ে, ব্যাস জল শো শো করে শুষে নিল। সাধু সাধু। তোর জল শুকোবে রে, তোর জল শুকোবে। কালই নিষ্পত্তি হবে সব প্রশ্নের। মহাকালী সত্য, আর সবই মায়া রে, সবই মায়া। তুই বরং এক কাজ কর, তোর স্ত্রীর যাবতীয় গয়না ওই যজ্ঞ কুণ্ডে সমর্পণ করে দে। দেখবি মহাদেব সব জল শুষে নিয়েছে। সাধু সাধু। এখন শুধু 108 বার মহাকাল মুদ্রা করে যা। 108 বার মহাকাল মুদ্রা, মহাকাল মুদ্রা। বাবা কেবলানন্দ, এবার তো তুমি আর কেবলানন্দ থাকলে হবে না, এবার মহাদেব। হর হর মহাদেব। কি মহাদেব কি করে ফোন? তো চাই তো কষ্টকর। নেচে নি। কে? আমি বুচকি। কে বুঝকি? তিষ্ট তিষ্ট কোনো কাল। মণিপুরে তো পালন করছে তো, তাই এই হয়ে এসছে। আসলে মৌনিব্রতর সময় তো আমাদের কথা বলতে নেই, তাই কথা বলবো কি করে বলো? রাবড়ি, আসলে কাল তো সারাদিন উপবাস যাবে, তাই নিয়ে এলুম। না না, এসবের কোনো দরকার ছিল না। উপবাস তো আমাদের কণ্ঠের মালা, ও তো লেগেই রয়েছে। বাবারটা কোথায়? ওনাকে তো আমার বাবার ঘরে দেখলাম, তাই ওখানেই দিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বেশ দাও। দুবাটি দিলে সাটিয়ে। কিছু বললেন? না। কিছু বলবে? না মানে আমি বরং আপনার জলটা নিয়ে আসি। চমৎকার, তুমি বড় সুন্দর। আমায় কিছু বললেন? না না, রাবড়ি, রাবড়িটা খুব সুন্দর। না, কিচ্ছু না।
তুমি বড় সুন্দর বুচকি, বড় সুন্দর। আমি আমি আর চিন্তা নেই বৎস, এবার তুমি তোমার মুচকিকে পেয়ে যাবে। হ্যাঁ, ওদিকটা সব গুছিয়ে এনেছি। ওই আস্তা বলে সহিসটা একটু বিগড়েছিল, 2 টাকা দিতেন একদম ফিট। পেয়ে যাবো বলছিস? একদম পেয়ে যাবি কিরে, তুই গেছিস পেয়ে। কিন্তু আবার কি কিন্তু? না 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 না, সবই তো হলো, কিন্তু আসল কাজটাই তো হলো না। ছুঁচ হয়ে না ঢুকতে পারলে ফাল হয়ে বেরোবো কি করে? আসল কাজ সূচ দেখ, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, ওই শিবযজ্ঞের ঘরে যদি ঢুকতেই না পারি, তাহলে তুই ওই 7 মণ তেল পোড়ালেও রাধা নাচবে না। কেন, গণেশ মামা ঢুকতে দেবে না? না, শিবযজ্ঞের ঘরে যত কম লোক থাকে ততই ওদের ভেলকি দেখাতে সুবিধে। ও, তার মানে ঘোড়া ডিঙ্গুতে না পারলে ঘাস খাওয়া যাবে না? না, আর ওই গণেশ মামাটি হচ্ছে একটি খচ্চর মার্কা ঘোড়া। গণেশ মামা, গণেশ মামা, গণেশ মামা। হয়েছে, সত্য পেয়ে গেছি, কেল্লা ফাতে। ইয়াস, সত্য পেয়ে গেছিস তুই বুচকিকে। কেল্লা ফাতে, কেল্লা ফাতে। মামা কোথায় গেলেন বলতো? নিশ্চয়ই কোথাও সিদ্ধি টিদ্ধি খেয়ে পড়ে আছে। বাড়ির কাউকেও তো দেখছি না। মনে হয় শিবযজ্ঞ টজ্ঞ সব লাঠি উঠে গেছে। হ্যাঁ, আমার মনে হয় বিরিঞ্চি বাবা সবাইকে সিদ্ধি খাইয়ে বেহুশ করে দিয়েছে। সবাইকে বেহুশ করতে না পারলে তো ওদের কার্যসিদ্ধি হবে না। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে ভজ। তোমরা কারা বাবা? নন্দী ভৃঙ্গি? মহাবুষ, সত্য, আমি সত্য, আমার বন্ধু নিবারণ। হ্যাঁ, ভালো, খুব ভালো, খুব ভালো, খুব। মহাবু, হ্যাঁ, শিবযজ্ঞ আজকে হবে না? হবে না মানে? হ্যাঁ, এখনই তো শুরু হবে। হ্যাঁ, এত বড় যজ্ঞ যে সব ভক্তদের আমি আসতে নিষেধ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন তো মামাবু, হ্যাঁ। ওই একটা আবদার ছিল। হ্যাঁ, শিবকে সচক্ষে একটিবারের জন্য দেখতে চাই। এক ঝলক দেখবো, চলে আসবো। চলে আসবো। অসম্ভব, 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 একেবারেই অসম্ভব। অনেক সাধ্য সাধনা করে তবে ওই ওই চেতনা উপলব্ধি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় বাদ পড়ে যাচ্ছিলাম। না না, হরি দিন তো গেল। মামাবু, একটিবারের জন্য শিবকে সামনে থেকে দেখতে চাই, তবে আমাদের দুজনের জীবনটা সার্থক হবে। একটিবার হবে না, বেমো গান ছাড়া হয় না এগুলো। যাও 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 যাও। আচ্ছা, শোন শোন শোন, বলুন। একটা হতে পারে, দুজনে হবে না। ঠিক আছে, দুজনের মধ্যে যে কোনো একজন আমার সঙ্গে যেতে পারে। আমি 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 যাবো। আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, তুমি চলো, কিন্তু একটা কথা, চুপি চুপি যাবে, একটি কথাও বলবে না। হ্যাঁ, ওই চুপ। আর চুপি চুপি গিয়ে চুপি চুপি চলে আস, ঠিক আছে? এবার চুপি চুপি আস, চুপি Yes, কেল্লা ফাতে। क्या बाबूजी, समय हो गया क्या? আর সময় হয়ে গেয়া, তো কিছুই বলে না। শোনো, हाँ তুমি এখানে থাকবে। হ্যাঁ, ठीक আমি সিগন্যাল পেলেই তোমাকে সিগন্যাল দেবো, আর সঙ্গে সঙ্গে ফায়ার। ठीक है ठीक ঠিক আছে? খড়, জল, আগুন। হ্যাঁ, আমি একটু ওদিকটা দেখে আসি। ঠিক। তুমি থাকবে এখানে। ওম স্বাহা, ওম মহাদেব মক্ত ভূমায় নমঃ, ওম
গুরুপদ গুরুপদ তো গুরুপদ দেব শর্মণ কল্যাণ স্বাহা মহাদেব মত্ত ভূমায় নমঃ ওম স্বাহা ওম স্বাহা ওম স্বাহা ঘটি আগচ্ছন্ত এবার মহাদেব এবার আবির্ভূতা মহাদেব আবির্ভূতা জয় বাবা মহাদেব 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 বাবা বাবা গো জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ सिग्नल मिल गया जय बाबा भोलानाथ जय बाबा भोलानाथ जय बाबा जय बाबा भोलानाथ এবার এবার তোমার খেল খতম গয়নার পুঁটলি কই এই যে বাবা, এনেছি বলেছিলাম না তোর জল শুকিয়ে যাবে নে এটা এবার যজ্ঞ বেদির পাশে রাখ ওম নমঃ অগ্নিদেবায় নমঃ ওম নমঃ মহাদেবায় নমঃ ওম স্বাহা ওম অগ্নিদেবায় নমঃ ওম মহাদেবায় নমঃ ওম স্বাহা আগুন আগুন লেগেছে আগুন আগুন কি বাবা মহাদেব অনেক ঢুলকি দেখিয়েছো বুঝলো কি করেছো চলো এবার তোমাকে জেলে রেখে আসি বুঝকি কি প্রমাণ হয়ে গেল তো বিরিঞ্চি বাবা ভণ্ড ক্যাবলানন্দ ভণ্ড তুমি তো বলেছিলে ক্যাবলানন্দ অগাধ পাণ্ডিত্য বেদ পড়েছে উপনিষদ পড়েছে গীতা পড়েছে ছাই পড়েছে তোমাকে একটা আমার কথা বলা ছিল বলুন বলুন না থাক শুনুন চলে যাচ্ছেন যে কি বলবেন বলছিলেন বলুন না না থাক বলুন না বলবো হ্যাঁ বুঝকি আমি না তোমাকে খুব ভালোবাসি বুঝকি কিছু বলো চুপ করে থেকো না বুঝকি বলো যা